গরমে তেল মশলাদার খাবার খেতে কারোরই ভালো লাগে না। আর যদি সেটা হয় ডায়েট কন্ট্রোলিংয়ের ব্যাপার, তাহলে তো উইদাউট অয়েল খাবারই বেশি ভালো লাগে। তাই আমি আজকে নিয়ে চলে এসেছি সুজির আরেকটা রেসিপি। তার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এই বাটির 1 বাটি সুজি, আর এই বাটিরই হাফ বাটি নেবো টক দই, আর হাফ বাটি দেবো জল। মানে টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম, সেটার পরিমাণ আমি হাফ বাটি রেখেছি। সেই জলটা দিয়ে একটু ভালো করে আমার যে স্প্যাচুলা আছে, মানে যে হাতা যেটা থাকবে আমাদের, সেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে সুজি আর টক দইটা। ফলে যখন আমি মিক্সিতে ব্লেন্ড করব, খুব ভালোভাবে স্মুথভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই রেসিপিটা বন্ধুরা এতটাই দুর্দান্ত হয় খেতে, সন্ধেবেলার জলখাবার বলুন বা সকালবেলার ব্রেকফাস্ট বলুন, দুটো ক্ষেত্রেই কিন্তু দুর্দান্ত হয়। আর যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য তো দারুণ একটা জলখাবার রেসিপি। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু একদম পারফেক্ট। এবার এটাকে আমি স্মুথভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন মিক্সিতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই সময় একটু গাঢ় মনে হবে, আমি মিক্সির বাটি ধোয়া ওই 2-3 চামচ মতো আরেকটু জল দেবো। এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, আবার খুব একটা বেশি কিন্তু ভারী ভারীও রাখা যাবে না। তাই মিক্সির বাটি ধুয়ে আমি এর মধ্যে আরও ধরুন ওই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এটা একটু আরেকবার একটু মিশিয়ে নেব। জলটা যেহেতু দিলাম সেই জন্য ভালো মতো এটাকে আমাকে আরেকবার মিশিয়ে নিয়ে এটা কিন্তু আমি মিনিট 10 মতো রেস্টে রাখবো। যদি হাতে কম সময় লাগে অল্প সময় রেস্টে রাখলেও হবে, অসুবিধা নেই। মিনিট 10 মতো রেস্টে রাখবো। তার আগে ভালো মতো এটাকে আমি একটু মিশিয়ে নিলাম। করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ ইঞ্চি আদাটা কিন্তু আমি গ্রেট করে থেতো করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, আর দেবো স্বাদ অনুযায়ী নুন। তারপর খুব ভালো মতো কিন্তু এই আদা কাঁচা লঙ্কা নুনটাও কিন্তু আমি এই ব্যাটারটার সাথে খুব ভালো মতো কিন্তু আগে মিশিয়ে নেব। খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর একটা আমি তড়কা দেবো। তার জন্য একটা তড়কা প্যানের মধ্যে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, মানে 1 চামচ মতো। তার মধ্যে 1 চামচ ছোলার ডাল এবং 1 চামচ সাদা জিরে দিয়েছি, আর দিয়েছি কিছুটা কারি পাতা দিয়ে বেশ ভালো মতো লালচে লালচে করে ভাজা ভাজা করে নিয়েছি। এটা কিন্তু এই তড়কাটা কিন্তু আমি দিয়ে দেবো ব্যাটারটার মধ্যে। খাওয়ার সময় মুখে যখন ছোলাটা পড়বে বা জিরেটা, তখন কিন্তু অসাধারণ লাগে খেতে। এবারে আমি খুব ভালো মতো তড়কাটা কিন্তু মিশিয়ে নেবো এই ব্যাটারটার সাথে। খুব ভালো মতো সময় নিয়ে আমায় কিন্তু মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপর কিন্তু যে হ্যান্ড ব্লেন্ডগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু খুব ভালো মতো এটা আমাকে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমার রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের কমেন্টেই কিন্তু আমি নতুন নতুন রান্না করা উৎসাহ পাই, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটা শেয়ার আমাদের অনেক বেশি সহযোগিতা করে এগিয়ে যাওয়ার জন্য। দেখুন ভালোভাবে কিন্তু আমার ফাটানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ বেকিং পাউডার। সেই চামচেরও 4 ভাগের 1 ভাগ দেবো বেকিং সোডা। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দিলাম আমি 1 ছিপি মতো ভিনিগারটা দিলে এটা খুব ভালো মতো ফ্লাপি হয়, আর বেকিং পাউডার দিলে এমন ফ্লাপি হয় ভীষণ ভালোভাবে। আর বেকিং সোডাতে কিন্তু এটা হালকা ক্রাঞ্চ ভাব আসে। খুব ভালো মতো এটা আমাকে মিশিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফাটানোর প্রয়োজন নেই, যাতে কোনো ডালা ভাব না থাকে। তাই এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডার ডেলা ভাবটা না থাকে। ভালো মতো মিশিয়ে নেওয়ার হয়ে যাওয়ার পর আমি আগে থেকে একটা থালার মধ্যে অয়েল ব্রাশ করে রেখেছি। এই থালার মধ্যে কিন্তু আমি পুরো ব্যাটারটাই দিয়ে দিলাম। বাটির মধ্যে যেটুকু লেগেছিল সেটুকু কিন্তু ভালো মতো কাচিয়ে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেওয়া হয়ে গেল। তারপর থালাটা আমি হালকা একটু ট্যাপ করে নেবো, যাতে কোনো এয়ার বাবলস না থাকে। আর সাজাবার জন্য ওপর থেকে আমি অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখতে সুন্দর লাগবে, আপনারা না চাইলে স্কিপ করে যেতে পারেন। আর আমি আরেক দিকে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম ওটা ভালো মতো গরম করার জন্য। সেখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা সোজাভাবে বসলো, উল্টো করে দিলাম, দিয়ে কিন্তু থালাটা বসিয়ে দেবো। থালাটা কিন্তু খুবই সাবধানে বসাবেন, যাতে হাতে গরমটা না লাগে। বসিয়ে দেওয়ার পর
আমি একটা ঢাকা দিয়ে দেবো। এটাকে মিনিট 7-8 মতো রাখলেই কিন্তু এটা হয়ে যায়। মিনিট 7-8 পরে দেখুন দুর্দান্তভাবে কিন্তু ফুলে গেছে। এবারে একটা সাঁড়াশির মাধ্যমে অবশ্যই নামাবেন, হাত দিয়ে নামাতে যাবেন না, খুব গরম। আর নাবিয়ে হালকা একটু ঠান্ডা হলে তবে এটাকে আপনি ডিমোল্ড করবেন, না হলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে। তো হালকা ঠান্ডা হওয়ার পর এটাকে আমি ডিমোল্ড করব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে কেটে নিচ্ছি থালার মধ্যে। আমি 3 কোনা শেপ দেবো বলে প্রথমে আগে ক্রস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, যেই শেপটা আপনাদের পছন্দ হবে সেই শেপটা আপনারা দিতে পারেন। আমি একটু 3 কোনা শেপ দেবো বলে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তাহলে বন্ধুরা এটা কতটা সফট হয়েছে আপনাদের অবশ্যই দেখাবো কাটা হয়ে যাওয়ার পর। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, গ্যারান্টি দিচ্ছি। ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। এটা খেতে এতটাই দুর্দান্ত হয় যে একটা খেলে কিন্তু মন ভরবে না। দেখুন আমি প্রত্যেকটাই কেটে নিলাম। এবার কিন্তু আমি একটা আপনাদের অবশ্যই তুলে দেখাবো। এটা এতটাই স্পঞ্জি হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একটু ধারটা আমি একটু ছুরি দিয়ে একটু হালকা করে নিলাম যাতে আমার তুলতে সুবিধা হয়। দেখুন একটা আমি এভাবে তুলে নিলাম। এটা ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা সফট হয়েছে। এটাকে আরও বেশি ক্রাঞ্চি এবং আরও বেশি টেস্টফুল বানানোর জন্য আমি একটা তড়কা দিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল, তার মধ্যে 1 চামচ মতো সর্ষে আর বেশ খানিকটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একটা একটা করে এই জলখাবার আমি কিন্তু এপিট ওপিট একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। মানে খুব একটা বেশি ভাজা হবে না, হালকা একটু এপিট ওপিট করে নিলে কি হবে, খেতে যেমন দুর্দান্ত লাগবে এর টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমি একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি আরেকটা পিঠে। এটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, বাকিগুলো আমি এতটা কড়া করে ভাজিনি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই অনুরোধ করব বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।